পবিত্র জুমার দিন নামাজ শেষ করে একে একে মসজিদ থেকে বের হচ্ছেন মুসল্লিরা। কেউ কেউ তখনও মসজিদে। ঠিক এমন সময় মসজিদের ভেতরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ ধারালো অস্ত্রসহ একজন ঝাঁপিয়ে পড়ল ইমামের উপর। এরপর চাপাতি দিয়ে একের পর এক চলতে থাকলো এলোপাথারি আঘাত। আমাদের চাঁদপুরের একজন প্রখ্যাত আলেম মাওলানা নুরুর রহমান সাহেব, উনি আজকে প্রফেসর ফর আমুল্লাবাড়ি জামে মসজিদে উনি খতিব দীর্ঘদিন, উনি মাঝে মধ্যে সেখানে নামাজ পড়ান প্রায় সময়। তো আজকেও জুমার নামাজ উনি পড়াইতে গেছেন। ওই জুমার নামাজের পর এক উগ্রবাদী কোনো কারণ ছাড়াই বিনা দোষে বিনা গাইডে নিরীহ একজন আলেমকে এমন ভাবে হামলা করেছে, মনে হয় ওনার তার ইচ্ছা ছিল হত্যা করে ফেলা। এমনই এক নৃশংস ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের মোল্লাবাড়ি মসজিদে। এই যাত্রায় মসজিদে উপস্থিত মুসল্লিদের কারণে ইমাম সাহেব প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আজ দুপুরে অতর্কিত হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন আহত ইমাম নুরুর রহমান মাদানির বড় ছেলে আফনান তাকি। মামলার পর পুলিশ গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনকে আদালতে পাঠায়। আমার আব্বা প্রতি সপ্তাহে নেয়, এবার এই সপ্তাহেও জুমার নামাজ পড়াতে গিয়েছিলেন মোল্লাবাড়ি জামে মসজিদে। তো ওখানে মানে সন্ত্রাসীদের পক্ষ থেকে অতর্কিত হামলা হয়েছে। তো আব্বা এখন গুরুতর আহত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, ইমামের কিছু কথায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায়, তাকে বলতে দেওয়া হয় নাই। সে ক্ষোভে বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে। অভিযুক্ত বিল্লালের দৃষ্টান্তমূলক বিচার হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় মুসল্লি ও স্বজনদের। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।